গতকাল সন্ধে ৮টার টিকিট, এটা এই নাম্বারটিতে প্রাইজ হয়েছে। এটা ভাঙানোর জন্য গেছিলাম, এটা তো ভাঙানো হলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর সকালে যে আমি মার্কেট গিয়েছিলাম, আর আমি আরেকটা কারণের জন্য যেটা গিয়েছিলাম আর কি, বাড়ি থেকে বেরিয়ে সোজা এখন আমি মার্কেটের দিকে বেরিয়ে পড়েছি সবজি বাজার করার জন্য। তো সবার প্রথমে আমি মোবাইল রিপেয়ারের দোকানে চলে এলাম, আর আমার হাতে মাইক্রোম্যাক্সের এই যে হ্যান্ডসেটটি রয়েছে, এই হ্যান্ডসেটটির পিডিএ টাচ ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে। তো এর আগে অনেক রিপেয়ার দোকানে এই হ্যান্ডসেটটি দেখিয়েছিলাম, দেখানোর পর রিপেয়াররা বললো যে তাদের কাছে এই হ্যান্ডসেটটির পিডিএটা পাওয়া যাবে না। তো শেষবারের মতো আজকে এই মোবাইলটা নিয়ে এলাম এই রিপেয়ার দোকানে রিপেয়ার করানোর জন্য। তো এখন আসল কথা যেটা হচ্ছে যে গতকাল সন্ধ্যেবেলা এই লটারির টিকিটটা আমি কেটেছিলাম, আর গতকাল সন্ধ্যেবেলা এই লটারির টিকিট নাম্বারটিতে প্রাইজ হয়েছে। তো সবার প্রথমে এখন আমি মোবাইল রিপেয়ারিং দোকানে মোবাইলটা রিপেয়ার করানোর জন্য দিয়ে দিই, তারপর এখান থেকে সোজা বেরিয়ে লটারির দোকানে গিয়ে টিকিটটা ভাঙিয়ে নেব। তো এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর সকালে যে আমি মার্কেট গিয়েছিলাম, মার্কেটে গিয়ে শুধুমাত্র মোবাইল রিপেয়ার দোকানে মোবাইলটা রিপেয়ার করতে দেওয়া হয়েছে, আর ওই মোবাইলটা রিপেয়ার করে কালকে দিয়ে দেবে বলেছে। আর আমি আরেকটা কারণের জন্য যেটা গিয়েছিলাম আর কি, এই যে লটারির টিকিটটা, এটা গতকাল সন্ধে ৮টার টিকিট, এটা এই নাম্বারটিতে প্রাইজ হয়েছে। আর এটা ভাঙানোর জন্য গেছিলাম, এটা তো ভাঙানো হলো না, শুধু মোবাইলটা রিপেয়ার দোকানে রিপেয়ার করতে দিয়ে দিয়েছি, আর এটা ভাঙানো হয়নি। তার কারণ হচ্ছে যে দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানটা বন্ধ হয়ে গেছে তখন। তো এখন আমাকে আবার যেতে হবে, আর বেরিয়েও পড়েছি। আজকের ব্লগটা আমি সুশান্ত ভাইয়ের মোবাইল থেকেই শ্যুট করছি। আর আমার যে মোবাইলটা, আমারটা চার্জে বসানো রয়েছে, দেখাচ্ছি 1 মিনিট ওয়েট। এই যে আমার মোবাইলটা চার্জে বসানো রয়েছে। এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, চার্জ 40% মতো হয়েছে। এটা প্রথমে আমি রিপেয়ার করতে দিয়েছিলাম, রিপেয়ার করার পর এই যে স্পিকার গ্রিলের জায়গাতে, এই যে এখানে ঢাকনাটা দিয়ে স্পিকার গ্রিলটা থাকে আর কি, ওটা যে রিপেয়ার করেছে দোকানি, ওই দোকানি ভুলবশত কোথায় রেখে দিয়েছে, তারপর খুঁজে পায়নি। তো সেই জন্য এটা দিয়ে মোবাইলের ক্যামেরা পর্যন্ত ধুলোবালি চলে যায়। যখনই কোনো ফটো কিংবা ভিডিও শ্যুট করি আমার এই মোবাইলটার ফ্রন্ট ক্যামেরা ইউজ করে, তখনই মানে ছবি কিংবা ভিডিও যাই হোক না কেন ব্লার হয়ে যায়, অনেকটা ধুলো ঝাপসা টাইপের মতো লাগে। ধুলো ঢুকে গেছে এই ক্যামেরাটার, এই ফ্রন্ট ক্যামেরাটা যে স্পিকার গ্রিলটা জায়গাটা রয়েছে না, ওইটা দিয়ে ধুলো ঢুকে যায়। সেই জন্য ফটো ভিডিও শ্যুট করলে ছবি আর ভিডিওগুলো একবারে ঝাপসা টাইপের লাগে। তো রাস্তাতে যাওয়ার পথে সুশান্ত আর শক্তিদার সাথে দেখা হয়ে গেল। তো এই যে সুশান্তকে আমার কেটিএমে বসিয়ে দিয়েছে, আর পেছন থেকে আসছে এই যে শক্তিদা। तब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমরা তিনজন মিলে মার্কেট গিয়ে লটারির টিকিট দোকানে টিকিট ভাঙিয়ে এখন আমরা বাড়ি ফিরে চলে এসেছি। তো এই সময় মাত্র মার্কেট থেকে বাড়ি পৌঁছালাম। সো থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ব্লগ ভিডিও টিল দ্য এন্ড। See you soon in another next vlog video. Till then, stay healthy and take care. Bye bye.